আচ্ছা, আজকে হচ্ছে আমরা দেখবো আমাদের ঢাকা ইউনিভার্সিটির 2022-23। হ্যাঁ, 22-23-এর যে কোশ্চেনটা আসছিল সেখানে ম্যাথমেটিক্স যে পার্টটুকু আছে ওইটা সলভ করার চেষ্টা করব। আচ্ছা চলো তাহলে আমি আমার স্লাইড ওপেন করি। আচ্ছা, আমরা হচ্ছে এখানে অন্তরীকরণ লেখা আছে, বাট অন্তরীকরণ থাকবে সাথে আরো অনেক থাকবে। মানে মেইনলি হচ্ছে ম্যাথমেটিক্স এর কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস হচ্ছে 2024, বাট আমরা হচ্ছে সলভ করবো আগের ইয়ারেরটা। আচ্ছা, আমি যদি আমার স্লাইডটা একটু ওপেন করি, দেখো এটা। আচ্ছা, আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। আমাদের প্রথম কোশ্চেনটা আসছিল হচ্ছে ত্রিকোণমিতি থেকে। আচ্ছা দেখো তো প্রথম কোশ্চেনটা কি আছে এখানে। tan a প্লাস sec a সমান x হলে cos a এর মান কত? এটা কিন্তু ইজি ছিল, বাট হচ্ছে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। আমাদের কিন্তু 45 মিনিটে 60টা এমসিকিউ দেখাতে হবে। মানে যদি আমি ঢাবির কথা বলি, তাহলে এইটা হচ্ছে আমাদের করার জন্য তুমি সর্বোচ্চ সময় পাবা হচ্ছে 45 সেকেন্ড। এর জন্য যত তাড়াতাড়ি সম্ভব এটা তোমাকে করতে হবে। বাট যখন তোমরা প্র্যাকটিস করবা, প্র্যাকটিসের সময় কিন্তু এত করার দরকার নাই। মানে নর্মালি তোমরা একটু আস্তে করবা, বাট যখন আমরা এক্সামে করব, মানে তুমি প্র্যাকটিস করতে করতে টাইমটাকে শর্টে নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে আমরা সরাসরি সলিউশনে চলে যাই। তাহলে দেখো আমাদের এইখানে হচ্ছে এটা সমান এত হলে cosec a সমান কত। আচ্ছা, এটাকে তাহলে আমরা একটু সিম্পলিফাই করতে পারি। হ্যাঁ দেখো, তাহলে tan a প্লাস sec a সমান এক্স। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি? মানে মেইনলি হচ্ছে cosec a, যেহেতু ও হচ্ছে সাইনের বিপরীত। মানে আমরা হচ্ছে এই দুইটা টার্মকে এক জাতীয় করার চেষ্টা করবো ফার্স্টে। তাহলে যদি এক জাতীয় করি, এটাকে আমরা লিখতে পারি সাইন এ বাই কজ এ প্লাস 1/cos a ইজ ইকুয়াল টু হলো এক্স। তাহলে যদি আমরা এখন লসাগু নেই, তাহলে এখানে হচ্ছে কজ এ উপরে থাকতেছে সাইন এ প্লাস 1 ইকুয়াল টু হলো এক্স। এখন একটা কাজ করো, দেখো এখানে আমরা চাইলে কোনো কিছু করতে পারতেছি না, এর জন্য আমরা কি করব, উভয় পক্ষে তুমি বর্গ করো। বর্গ করলে দেখো কি আসতেছে, সাইন এ প্লাস 1, এখানে হচ্ছে হোল স্কোয়ার ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ ইজ ইকুয়াল টু হইলো এক্স স্কোয়ার। আচ্ছা এখন এটা জানো হয়তো। হুম, দেখো এখানে আসবে হচ্ছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন দেখো কজ স্কোয়ার সমান আমরা আবার কি জানি, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। আচ্ছা দেখো, তাহলে ওয়ান, আচ্ছা আমি আর এক লাইন বেশি করি, মানে এই লাইনগুলো কিন্তু আমরা মুখে মুখেই করবো যখন আমাদের এক্সাম থাকবে। প্লাস 1, এটা হোল স্কোয়ার, আর হচ্ছে নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখন দেখো তো 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যদি ফর্মুলায় পড়ে, নিচে থাকবে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। তাহলে একটা 1 প্লাস সাইন এ, আর উপরের এটার সাথে একটা বাদ হয়ে আমি এখান থেকে এই লাইনটা লিখতে পারি 1 প্লাস সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখানে কারো বুঝতে যদি সমস্যা আমাকে একটু জানাও। আর এর পরের লাইনটা আমরা কি করব দেখুন, আমরা যদি যোজন বিয়োজন করি পরের লাইন, 1 প্লাস সাইন এ প্লাস 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই, এখানে 1 প্লাস সাইন এ সেম থাকলো, আর নিচে হবে -1 প্লাস সাইন এ। আর এইখানে হবে হচ্ছে x² + 1 ডিভাইডেড বাই x² - 1 এটা। তাহলে তুমি দেখো এখান থেকে কাটাকাটি গেলে উপরে থাকতেছে হচ্ছে, বা এইখানে থাকবে হচ্ছে 2 ডিভাইডেড বাই 2 সাইন এ ইজ ইকুয়াল টু হচ্ছে x² + 1 ডিভাইডেড বাই x² - 1, বা 1/সাইন এ, দেখো 2 টু বাদ 1/সাইন এ মানে হচ্ছে cosec, cosec a ইজ ইকুয়াল টু
এখানে যা আছে ওইটাই। তার মানে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কারো কি কোথাও কোনো বুঝতে সমস্যা আছে তাহলে একটু জানেন। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে যদি পরেরটাই যাই। দেখো এইখানে হচ্ছে একটা দেওয়া আছে, তোমার হচ্ছে লিমিটের ম্যাথ করছো। এটা হচ্ছে লিমিট এত সমান যদি -6 হয়, তাহলে কে এর মানটা কত? আচ্ছা এইখানে এইটা অনেক ভাবেই করা যায়, বাট আমি তোমাদের একটা মানে শর্টকাট টাইপ করতে পারবো, মানে লিমিটের যে কোনো ম্যাথ তুমি এইভাবে সলভ করতে পারবে। এটার নাম হচ্ছে এল হসপিটাল রুল। হসপিটাল রুল। রুলটা কেমন? দেখো তুমি যদি এই পুরা ফাংশনটার মধ্যে x = 1 বসাও, তাহলে দেখো নিচে মানে 0 চলে আসতেছে। তার মানে এইটা কাইন্ড অফ এই যে এরকম, মানে উপরে কিছু একটা এক্স আছে আর নিচে হলো 0, এই ফরম্যাটের আসতেছে। যদি এই ফরম্যাটের আসে, বা দেখো হচ্ছে ইনফিনিটি বাই ইনফিনিটি আসতেছে, বাট 1/∞ মানে কিন্তু এটা আবার কিন্তু আলাদা, এটা ইকুয়াল টু কিন্তু 0, এটা মাথায় রাখবে। যদি এইরকম আসে বা ∞/0, এই টাইপ যদি কিছু আসে, সেই ক্ষেত্রে তুমি হচ্ছে এই এল হসপিটাল রুলটা ইউজ করতে পারবে। এই রুলটা কেমন দেখো, আমরা যদি এখানে 1 বসাই, এটা ইনফিনিটি আসতেছে, তাহলে আমরা এখানে সরাসরি 1 বসাইতে পারবো না। তাইলে আমরা এখন কি করব, উপরে নিচে এক্স এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করব। আচ্ছা ডেরিভেটিভ করার পর এখানে কি আসতেছে যদি দেখি, দেখো এক্স এর রেসপেক্টে, তাহলে এখানে আসবো 6x² মাইনাস 2k+1, আর x² কে যদি করি 2x, আর এই 2x কে করলে পরে জাস্ট 2 থাকবো একবার ডেরিভেটিভ করলে, আর কে তো কনস্ট্যান্ট, এটাকে যদি একবার ডেরিভেটিভ করি তাহলে 0 হয়ে যাবে। আর নিচে দেখো /1 থাকবে, কিসের জন্য? এক্স কে যদি একবার ডেরিভেটিভ করি তাহলে এটা 1 হবে। তাহলে এইটাই আমাদের থাকবে /1, এটা লিখলাম না, এইটা থাকতেছে। এখন এইটাকে আমি চাইলে এই জিনিসটা লিখতে পারি, লিমিট x → 1, এই পুরা জিনিসটা ইকুয়াল টু -6। এইটা হচ্ছে এল হসপিটাল রুল। তুমি যদি এখন এইখানে 1 বসাও, তাহলে দেখো এইখানে এই টার্মটা ইনফিনিটি বা আনডিফাইন্ড বা অনির্ণয়, মানে ওই রকম কোনো কিছু হইতেছে না, এর জন্য আমি এখন চাইলে বসাইতে পারবো। বাট তুমি যদি দেখো এইখানে x² থাকতো, ঠিক আছে, যদি x² থাকতো তাহলে দেখতে কি পরেরটা আবার 2x আসছে, জাস্ট 2x, ওই ক্ষেত্রে হইতো না। তুমি যদি দেখো যে একবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করার পর তোমার তারপরেও তুমি এই মানটা বসানোর পরে দেখতেছো যে এই যে এইরকম কোন একটা ফরম্যাটে চলে আসতেছে, তাহলে কি করবা, তুমি আরেকবার করবে, এরকম ভাবে চলতেই থাকবে, মানে যত পর্যন্ত এইখানে একটা ভ্যালিড ভ্যালু না দেয় তত পর্যন্ত এটা চলতেই থাকবে। এটা হচ্ছে এল হসপিটাল রুল। এখন যদি আমি এইখানে এক্স এর জায়গায় 1 বসাই, তাহলে এটা লেখা যাবে 6 × 1², তাহলে 6 × 1 হবে। তাইলে 6 × 1² মাইনাস এখানে হলো 2k+1, আর এক্স এর জায়গায় যদি 1 বসে এখানে জাস্ট 2 থাকবে, এখানে 2 = -6। এখন এখানে সলভ করে আমাদের কে এর মানটা বের করতে হবে, তাহলে 6 - 4k -2 প্লাস 2 = -6। তাহলে এই দুইটা বাদ দাও। দেখো এর পরের টার্ম করতে পারি যে -4k, 6 যদি এই সাইডে নিয়ে আসি -6, আর এই সাইডে আসলে -6 মিলে -12। তারপর এইখান থেকে লিখতে পারি k = -12 /-4, জাস্ট থাকবে হচ্ছে 3। তার মানে ওই k এর মানটা 3 হইলে পরে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই ম্যাথ গুলা মানে অনেক কনসেপ্ট কনসেপ্ট আছে, বাট এইগুলা কিন্তু তোমাদের মাথায় থাকতে হবে। ঠিক আছে, এরপরে যাই। দেখো এর পরেরটা আছে এরকম, y = x⁻² ln x হলে এটাকে দুইবার ডেরিভেটিভ করতে বলছে। আচ্ছা দেখো, তাহলে আমাদের প্রথমে যদি আমি করি y = x⁻² ln x, এইটা হলো আমাদের দেওয়া আছে। তাহলে এখন যদি একবার ডেরিভেটিভ করো dy/dx, ইউভির ফর্মুলা কি ছিল? প্রথমটা স্থির -2 স্থির, তারপরে পরেরটা ডেরিভেটিভ, পরেরটা ln x আছে, ln x এর ডেরিভেটিভ হবে 1/x প্লাস পরেরটা স্থির থাকলো, আর এইটাকে ডেরিভেটিভ, এটাকে যদি ডেরিভেটিভ করি, দেখো পাওয়ার সামনে আসলো এক্স, পাওয়ার থেকে এক বিয়োগ, তার মানে এক বিয়োগ করলে -3 হইতেছে, এরকম থাকলো। তাহলে এইটাকে যদি আমরা লিখি, দেখো এখানে কি থাকবে হচ্ছে, যেহেতু x⁻² মানে কত, 1/x², আর এই 1/x মিলা এটা হবে হচ্ছে x
-3 এটা। আর এইখানে হবে হচ্ছে প্লাস, আচ্ছা -2, এটা বাদ দেই, এখানে হচ্ছে -2 আর লন এক্স ডিভাইডেড বাই এক্স কিউব। এটা হচ্ছে আমাদের এরকম থাকলো। যেহেতু আমাদের দুইবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে আরেকবার ডেরিভেটিভ করতে হবে এটারে, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। তাহলে এটার যদি করি, দেখো এক্স কিউব, এটাকে করলে আমরা সরাসরি পেয়ে যাবো হচ্ছে -3 x⁻³ -3 - 1 বা -4। এটা লিখলাম। আর এইখানে ইউ বাই ভির ফর্মুলাটা করবো। এটা কিরকম ফর্মুলা? দেখো -2 সেম থাকলো, আর নিচেরটাকে মনে রাখো ইউ বাই ভি থাকলে ফর্মুলাটা কি ছিল? নিচে হচ্ছে ভি স্কোয়ার, ভি স্কোয়ার মানে এক্স কিউব হোল স্কোয়ার, তারপর উপরে হচ্ছে ভি, ভি মানে এক্স কিউব ইন্টু ডিডি এক্স অফ ইউ, ইউ মানে লন এক্স, এটা করলে 1/x আসবে, মাইনাস কি ছিল, ইউ স্থির আর নিচেরটাকে ডেরিভেটিভ, তার মানে 3x²। এটা ইউ বাই ভির ফর্মুলা, তোমরা ইতিমধ্যে জানো এগুলা, এর জন্য এটা বেশি আলোচনা করতেছি না। আচ্ছা দেখো, তাহলে এইখানে এটা আসলে হচ্ছে -3 x⁻⁻4 থাকলো। এখন এইখানে একটু ক্যালকুলেশনটা দেখো, দেখো এইখানে হচ্ছে -2, তো এই পুরাটার মানে সবটার সাথে গুণাকার আছে, তাহলে -2 আমি সেম রাখলাম। তাহলে -2, তাহলে উপরে থাকতেছে দেখো এই এক্স আর এই কিউবের সাথে কাটাকাটি দেয় x², আর নিচে এটা হলো, আচ্ছা আমি একটু বেশি করে লিখি, এখানে হচ্ছে x² ডিভাইডেড বাই x⁻6 এরকম থাকবে। আর যদি আমি এইটা দ্বারা আবার এই পুরো টার্মটাকে গুণ করি, তাহলে থাকবে হচ্ছে প্লাস, দেখো 2 আর 3 গুণ করলে 6, 6x² লন এক্স ডিভাইডেড বাই x⁻6। এটুকু আশা করি কারো কোনো সমস্যা নাই। আচ্ছা এটা যদি যায়, তাহলে এইটাকে একটু সিম্পলিফাই করে লেখা যায় -3 x⁻⁻4। দেখো এখানে থাকবে হচ্ছে -2, এখানে কি থাকবে, x⁻6 আর x² আছে, তাহলে যদি আমি এটা উপরে নেওয়া যায় x⁻4 থাকবে। আচ্ছা, আর এইখানে কি থাকবে, +6x⁻⁻4 লন এক্স, এটা থাকতেছে। এখন যদি একটু সাজায় লিখে, দেখো এই প্রথম দুইটা সেম, তাহলে এটা যদি সেম হয় 6x⁻⁻4 লন এক্স -5x⁻⁻4, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এইটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তারপরেরটাই যাই। দেখো এইখানে হচ্ছে একটা তোমাদের এটা দেওয়া আছে, এটা তোমাদের বইয়েরও একটা ইম্পর্টেন্ট ম্যাথ। আচ্ছা যাই হোক, এই মানে e⁻x রিলেটেড যদি কোনো কিছু দেওয়া থাকে, সেটা যেভাবে আমরা সলভ করি, এটা দেখো, মানে আমরা কি করি, উপরে নিচে টু এক্স দ্বারা গুণ করো, গুণ করলে কি আসতেছে, e⁻x ডিভাইডেড বাই, দেখো নিচেও যদি করো e⁻x দ্বারা গুণ, এইখানে e⁻x নতুন আরেকটা e⁻x আসতেছে, তাহলে হবে হচ্ছে e⁻2x প্লাস এটার সাথেও গুণ, গুণ করলে দেখো এটা e⁻−x মানে হইলো 1/e⁻x, এটা 1/e⁻x এর সাথে যদি e⁻x গুণ করা হয়, তাহলে জাস্ট 1 থাকবে। আর এইখানে হচ্ছে ডিএক্স। এটুকু কারো কোনো বুঝতে সমস্যা আছে? আশা করছি নাই। আচ্ছা এইটা যদি দেখো, এখন একটু সিম্পলিফাই করো, মানে এইখানে হচ্ছে e⁻x, এটাকে আমরা তাহলে লিখতে পারি e⁻x হোল স্কোয়ার প্লাস 1 ইন্টু ডিএক্স। এখন তোমাদের এখানে একটু কাজ আছে, লেট মানে ধরবে হচ্ছে e⁻x ইকুয়াল টু জেড, বা হ্যাঁ জেডই ধরো, বা e⁻x ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। এটা আসে, এটা নর্মাল প্রসিডিওর আমরা যেভাবে করি, এটা আসলো। তারপরে এখন আমরা জাস্ট মানগুলো বসাই দিই। e⁻x, এইটাকে লেখা যায় হচ্ছে, দেখো z², যেহেতু আমরা e⁻x সমান জেড ধরছি, এটা হচ্ছে নিচে লিখলাম z² প্লাস 1। আর দেখো e⁻x ডিএক্স, e⁻x ডিএক্স এটা সমান আমরা লিখতে পারি হচ্ছে ডিজেড, ডিজেড। আর আমরা একটা ফর্মুলা জানি, ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই x² প্লাস 1 ডিএক্স, এটা হচ্ছে tan ইনভার্স এক্স এর ফর্মুলা। আচ্ছা তাহলে এইটাকে আমরা সরাসরি লিখতে পারি tan ইনভার্স অফ জেড প্লাস সি।
মানে এখানে একটা কনস্ট্যান্ট সি এক্সট্রা যুক্ত থাকে, ওই সিটা। আর জেড এর মানটা তাহলে এখন বসাই দিব, টেন ইনভার্স অফ জেড এর মান হচ্ছে e⁴x প্লাস সি। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটাও ক্লিয়ার। এরপর একটা যদি দেখি, আচ্ছা দেখো এখানে প্রশ্নটা এরকম বলতেছে, যদি এইচ হাইস্ট উচ্চতা হয়, মানে এইচ যদি সর্বোচ্চ উচ্চতা হয়, তাইলে আমাদের এখানে প্রশ্নটা কি বললো, এবং আর যদি আনুভূমিক পাল্লা হয়, তবে একটি বস্তুকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে কোন সম্পর্কটি সঠিক। আচ্ছা এই ক্ষেত্রে তোমার এইচ এর ফর্মুলাটা, আর হচ্ছে আর এর ফর্মুলাটা জানতে হবে। তোমরা যদি একটু দেখো, এইচ এর ফর্মুলাটা ছিল হচ্ছে এরকম। দেখো এইচ হচ্ছে যেহেতু সর্বোচ্চ উচ্চতার ফর্মুলাটা ছিল ভি ভি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g। আর এইখানে তোমাদের হচ্ছে যে এটা ছিল আর এর ফর্মুলা ভি ভি স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি, এরকম। দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা এটা যদি আমরা এখন সলভ করি, তাহলে যদি দেখো ব্যাপারটা কিরকম হয়। এখন এইখান থেকে এইচ এর মানটা মানে আলফার মানটা দেওয়া আছে। আচ্ছা যদি আমরা এটা বসাই, দেখো এখান থেকে আমরা যদি চাই দুইটার ভিতরে একটা রিলেশন এখান থেকে বের করা যায়। আচ্ছা রিলেশনটা কিরকম দেখো, বা এইচ ইজ ইকুয়াল টু আমরা চাইলে লিখতে পারি ভি স্কোয়ার, আর সাইন 30 ডিগ্রির মান কত, হাফ। সাইন 30 ডিগ্রির মান হাফ, হ্যাঁ। হাফকে যদি স্কোয়ার করো তাহলে এখানে হবে 1/4। আর নিচে হইলো 2g, 2g রাখো। আর এইখানে কি আছে দেখো, আর এর মানটা তাহলে কি আসবো, ভি নট স্কোয়ার, মানে ভি স্কোয়ার সাইন 2 আলফা। 2 আলফা মানে হইলো 30 কে 60 করে দিলাম, 60। আর সাইন 60 ডিগ্রির মান কত, ডিভাইডেড বাই জি। দেখো সাইন 60 ডিগ্রির মান হইতেছে, আচ্ছা এই যে একটু এইটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, ভি স্কোয়ার বাই সি ইন্টু 1/8। আর এইটাকে কি লিখতে পারি, ভি স্কোয়ার বাই জি সাইন 60 ডিগ্রির মান হইলো √3/2। ঠিক আছে। তাহলে এখন দেখো ভি স্কোয়ার বাই জি সমান আমাদের কার সাথে বের করতে বলছে, উচ্চতা এবং আনুভূমিক পাল্লার মধ্যে যে সম্পর্কটা। আচ্ছা দেখো এইখানেও ভি স্কোয়ার বাই জি আছে, এইখানেও ভি স্কোয়ার বাই জি আছে। তাহলে এইখান থেকে যে কোনো একটা থেকে আমরা যদি ভি স্কোয়ার বাই জি সমান, এখন আমরা লিখতে পারি এইট এইচ, এইটা হলো বা এইচ, বা এইখান থেকে লিখতে পারি ভি স্কোয়ার বাই জি সমান হইলো এইট এইচ। এখন এইখানে যদি আমরা বসাই দিই এইট এইচ, আর এইখান থেকে হলো √3/2। তাহলে এইখান থেকে দেখো আসতেছে 4√3/8। হুম। তাহলে এই যে এইটা আসলো, এইটাই কিন্তু আমাদের রিলেশন। তার মানে এখানে আর ইজ ইকুয়াল টু 4√3/8। এখন প্রশ্নে তোমার যে এমসিকিউ, এখানে কিন্তু অপশন দেওয়া থাকবে। তোমরা চাইলে পরে এটা যদি এইভাবে না হয়ে, মানে জাস্ট এইভাবে থাকতেও পারেন, মানে আর ডিভাইডেড বাই 4√3। এটা একটু মানে তোমরা এমসিকিউর প্যাটার্ন দেখলেই বুঝতে পারো। আচ্ছা তাইলে মানে আজকে এই পাঁচটাই দেখালাম। মানে আমার হচ্ছে স্লাইড আবার করে আবার তোমাদের মাঝে আবার বাকিগুলা নিয়ে আসবো নি। দেখো এইগুলা যে করলাম, এর ভিতরে কারো কোনো প্রবলেম আছে কিনা এটা একটু জানাও। আর যদি প্রবলেম থাকে তাহলে আমি আরেকটু মানে আরেকটু ভেঙে ভেঙে করানোর চেষ্টা করবো, আর কি সময় নেই। মানে আমি তো অনেক কিছু ধরে নিছি যে তোমরা জানো, যেমন ইউ বাই ভি, ইউ ভি ফর্মুলা গুলা তোমরা জানো। জানলে পরে এটা মানে খুব বেশি কঠিন কিছু না। ওকে, মানে সহজ ম্যাথ আসবে তোমাদের হচ্ছে, যত কম সময় করতে পারো এইটাই হচ্ছে তোমাদের কাজ আর কি। ওকে তাহলে এই পর্যন্তই থাক।